বগু, বগু, বগু রে, বগু, বগু। এও রাঙার মতো আওয়াজ করে, হ্যাঁ, বা বাজুর মতো। এখানে বস, এখানে বস, এখানে বস। বগু, স্যার আপনার এই মুহূর্তের বগুকে ঠিক কোথায় কিভাবে পাওয়া গেল? এই আমাদের কাজের মেয়ে আছে, ও ওর বাড়িতে, ও তো কাজ করতে চলে এসছে, বাড়িতে কেউ ছিল না। তো দুপুরবেলা যখন ও সকালবেলা চলে এসছে 7:30 8টার সময়, তারপরে দুপুরবেলা যখন বাড়িতে গিয়ে দেখে, দরজা খুলে ঢুকে দেখে ঘরের মধ্যে দুটো বিড়াল এর চারধারে ঘোরাফেরা করছে। হ্যাঁ, তো পাশের বাড়ির এক মহিলা তাকে বলল যে এই বকটা এই গাছ থেকে পড়ে গেছিল, আর তোমাদের একটা বিড়াল ওকে মুখে করে ঘরের মধ্যে নিয়ে ঢুকে গেল দেখলাম। তার মানে মুখে করে নিয়ে এলো বিড়াল, বাচ্চা একদম ছোট্ট, গোল গডিম ছিল, একদম পালক টালক হয়নি সেরকম অবস্থায়। তো বিড়াল মায়ের ভূমিকা পালন করেছে আর কি। সেটা দিয়ে গেছিল মাসখানিক আগে, এটা আমার কাছে থেকে থেকে এখন। বগু, 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 হ্যাঁ বগু, বগু। স্যার বিড়ালের ব্যাপারটা যদি আরেকটু বুঝিয়ে বলেন, মানে বিড়ালের ঘটনাটা আর কি। মানে আমার কাজের মেয়ে আমাদের বাড়িতে কাজ করতে এসেছিল, কাজ টাজ করে যখন ওর সকাল 7টা 7:30টায় এসেছিলো, 12:30 1টার দিকে ও বাড়ি গেছে। বাড়ি গিয়ে যখন দেখে, দরজা খুলে দেখে ঘরের মধ্যে একটা বকের ছানা আর দুটো বিড়াল তার দুধারে বসে আছে। তো ও একটু অবাক হয়ে গেছে, ভেবেছে যে বিড়াল বোধহয় খাবে, ওকে নিয়ে এসছে, কিন্তু খায়নি। বিড়াল দুটো ওকে পাহারা দিয়ে রেখেছিল। তো পাশের বাড়ির এক মহিলা ওকে বলল যে ঘন্টা দুয়েক আগে এই গাছ থেকে একটা, নারকেল গাছ থেকে একটা বকের বাচ্চা পড়ে গেছিলো, তোমাদের বাড়ির একটা বিড়ালে এসে মুখে করে নিয়ে সোজা তোমাদের ঘরের মধ্যে ঢুকে গেল। সে তো 2 ঘন্টা আগে, খেয়ে নেয়নি এতক্ষণ। তা সঙ্গে সঙ্গে ও কিন্তু ও ওই মহিলা আমার কাছে নিয়ে চলে এসছে। ওই এখন দেখাশোনা করে, আমার কাছে থাকে। বগু, 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 হ্যাঁ বগু, বগু, খাবে বগু? মাসখানিক, 1 মাস 2-3 দিন হয়েছে আর কি। স্যার সাধারণত আমরা দেখি যে বিড়াল তো শিকারী প্রাণী, তো খাদ্য খাদক সম্পর্কে তো এরা স্বাভাবিকভাবেই, মানে এই ঘটনাটা, মানে বিড়াল তো বককে খাবেই, এটাই তো স্বাভাবিক ব্যাপার। পাখির ছানা, কাঠবিড়ালি, ইঁদুর, এগুলো তো বিড়ালের প্রিয় খাদ্য এবং ওরা পেলেই সঙ্গে সঙ্গে খেয়ে নেয়, কিন্তু এটা এক্সেপশনাল। আমি বহু বছর আগে একবার দেখেছিলাম মাঝেরহাট স্টেশনে, রেল লাইনের উপরে একটা বিড়াল শুয়ে আছে, দুটো কুকুর বাচ্চা তার দুধ খাচ্ছে। তো সেটাও আমার খুব বিস্ময়কর লেগেছিল। আর এই ঘটনাটা, এটাও কিন্তু একটা বিস্ময়কর ঘটনা, মানে মাতৃ হৃদয় আর কি কাজ করেছে। বগু, বগু। তো স্যার আপনি তো বগু তাহলে আপনার এখন সর্বক্ষণের সঙ্গী। হ্যাঁ, বগু, বগু। তো একদিন নিশ্চিতভাবে এও ফিরবে রাঙাদের মতো। হ্যাঁ, ওকে তো প্রকৃতি পরিবেশ চেনানোর জন্য তো নিয়ে ঘুরি আমি। খুবই ভালো লাগলো স্যার।